মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। আর কারণ তোমাদের ভালোবাসায় একটু তো ভালো থাকতেই হবে। খুব ভালো থাকতে পারছি না বন্ধুরা, কারণ আমার বাড়ির সমস্যাগুলো এখনও মেটেনি, জানি না কবে মিটবে। মিটে গেলেই তবে ভালো থাকবো, খুব 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 ভালো থাকবো। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার তো ভালো থাকতেই হবে। তো যাই হোক, সকালবেলা এখন বাজে 6টা, আর 6টা থেকেই দেখো আমি আমার ব্যালকনিতে গাছগুলো জল দিচ্ছি। আর এইগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো সব আমার কাটিং বসানো রয়েছে। তো জানি না কবে গাছগুলো হবে, আর গাছগুলো যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করব, বসানোর সময় অবশ্যই করব। তো যাই হোক, আমার সব গাছগুলো জল দেওয়া হয়ে গেল। আর এই গাছগুলো দেখো কত সুন্দর হচ্ছে। এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। আর যারা আমার নতুন ভিডিও নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এই যে দেখো, সকালবেলা আগে আমি জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখছি, উপরে আমি যখন স্নান করব তখন এগুলো কেচে দেব। আর এই যে কাঁথাটা, আমার কাঁচা কাঁথা, আমি আবার আমার কাচতে হচ্ছে। আগের দিন রাত্রেবেলা আমার সোনা বাবা দুধ খেতে গিয়ে আর এক বোতল দুধ পুরো খাটের ওপর ঢেলে দিয়েছে, জানো। কি করব বলো, চাদরটা চেঞ্জ করতে পারবো, গাদ্দাটা তো আর চেঞ্জ করতে পারবো না। তাই গাদ্দার উপরে ওই মোটা কাঁথাটা আমি পেতে দিয়েছিলাম। তো যাই হোক, ওগুলো তো ভিজিয়ে দিয়ে চলে আসলাম নিচে এসে দেখো, প্রথমে আমি আমার নিচের ঘরগুলোকে ঝাড়ু করে নেব। আর আজকে আমি খাটের নিচটা ধরবো। এত ধুলো পড়ে গেছে আর এত জিনিস সব ফেলে দিয়েছে খাটের নিচে, তোমাদেরকে কি বলবো। তোমরা দেখো, আমি বার করছি, দেখলে বুঝতে পারবে। আমার সোনা বাবা এত দুষ্টু করে থাকে সারাদিন, আমার তো পুরো মাথা খারাপ করে রেখে দেয়। তো যাই হোক, এখন তো ভালো করে খাটের নিচটা ঝাড়ু করে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতেই তো পাচ্ছ কত নোংরা আমি বার করেছি খাটের তলা থেকে। তো এই রকম করে আমার দু একদিন পর পর খাটের তলা ঝাড়ু করলে এই রকমই নোংরা বার হয়। তো যাই হোক, এখন আমি পুরো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে আর মুছে নেব। তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই, জানো তো, এত সারাদিন সংসার, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, সবার জন্য সংসারে এত করি, এত ভাবি, কিন্তু তাদের মনে হয় যে তাদের জন্য আমি কিছু করি না বা তাদের জন্য কিছু ভাবি না। কিন্তু আমি তো জানি যে আমি কতটা কি করি বা আমি কতটা কি ভাবি। তো যাই হোক, সবার মনের মধ্যে ঢুকিয়ে আমি বলতে পারবো না যে আমি তোমার জন্য এটা করি বা আমি তোমার জন্য এটা ভাবি। তারা শুধু মনে ভাবে যে সারাদিন আমি সংসারের মধ্যে কী বা করি, কী বা কাজ আছে, কিছুই তো নেই সংসারে। কি দুটো রান্নাবান্না, ঘর মোছা, বাসন করা, কাপড় কাচা, এগুলো আবার কাজের মধ্যে পড়ে নাকি? সারাদিন আমি নাকি ভিডিও করতেই ব্যস্ত থাকি। তার মধ্যেও শোনা যায়, কি হবে এইসব করে, কোনো লাভ আছে? কিচ্ছু করতে পারবে না। ওসব করে কোনোদিন কোনো কিছু কেউ করতে পারেনি। সত্যিই কি বন্ধুরা, যারা আজকের বড় বড় ইউটিউবাররা রয়েছে, তারা কি সত্যিই কোনো কিছু করতে পারেনি? আমি বড় বড় ইউটিউবারদের মতো হতে চাই না। আমি শুধু একটুখানি জিনিস চাই, যেটা আমি নিজের পায়ে একটু দাঁড়াতে পারবো, যেটা আমি সবার কাছে একটু সম্মান পাবো। আমি এইটা জীবনের সবথেকে কি বলতো, সবার কাছে মূল্যবান জিনিস হচ্ছে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা। তাহলে সবার কাছে সম্মান পাওয়া যায়, সবার কাছে সবাই তাকে কি বলবো, অনেক সম্মানের চোখে দেখে। আজকের আমার কিছু করতে পারি না বা আজকের আমি সেই জায়গায় নেই বলে আমি কারোর কাছে কোনো সম্মান পাই না। শুধু সেইটুকুনির আশায় আজকের এই প্ল্যাটফর্মে আসা। আমি জানি না আমি সত্যি সফল হতে পারবো কি না। আর সফল হওয়ার জন্য তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আমি দেখিয়ে দিতে চাই যে আমি সত্যি পেরেছি বা আমি পারবো। যারা আমার ভিডিও করা নিয়ে কত কথা বলে, আমি তাদের মুখে এই জবাবটা দিতে চাই যে আমি পেরেছি। আমার সফলতা দিয়েই আমি জবাব দেবো। আমি মুখে তাদেরকে কোনো কিছু বলবো না যে তোমরা একসময় আমাকে বলেছিলে আমি পারবো না, আজ আমি পেরেছি, সেটা আমি বলবো না তাদের মুখের ওপরে কোনো দিন। আমার সফলতা
পেলেই আমি তাদের মুখের ওপর জবাব দিতে পারবো। তো বন্ধুরা, তার জন্য তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার স্নান টান করে চলে আসলাম, তোমরা দেখতেই পেলে। আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখায়। নেটের সমস্যার জন্য জিও এয়ার ফাইবার নেওয়া হয়েছে, তারপরেও অনেক সমস্যা দেখতে পাচ্ছ। এই যে এয়ার ফাইবারের রেড আলোটা তোমরা দেখতে পাচ্ছ, এটা না কারেন্ট চলে গেলে আর আসতে চায় না, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তারপরেও কোনো নেটওয়ার্ক আসতেই চায় না। তো দেখো, জিনিসটা আমরা নিয়েছি কাজে লাগানোর জন্য, যদি আমরা নেটটা ইউজ না করতে পারি তাহলে জিনিসটা নিয়ে কি লাভটা বলো তো। এটাই আমিও ভেবেছিলাম যে হয়তো এরই সমস্যা, জিওর এয়ার ফাইবারের কোনো সমস্যা। তো সেই জন্য ফোন করা হয়েছিল কাস্টমার কেয়ারে ফোন করাতে ওরা আমাদেরকে আবার দু তিন দিন ঘুরিয়েছে যে আজ যাচ্ছি কাল যাচ্ছি, আর আসতেই না। আর আমারও নেটের সমস্যাটা মিটছেই না। কি করে ভিডিও ছাড়বো, কি করে কি করব, সেই চিন্তায় তো মাথা খারাপ যে কিভাবে ভিডিও ছাড়বো আর কিভাবে বা আমি ভিডিও যদি বানাবো কিন্তু ছাড়বো কি করে, আর তোমরাই বা দেখবে কি করে, এটাই চিন্তায় তো মাথা খারাপ। তারপর আমার হাজব্যান্ডকে বললাম, যদি সারাক্ষণ এরকমই হতে থাকে তাহলে কিভাবে কি করা যায় বলো তো। তখন আমার হাজব্যান্ড কাস্টমার কেয়ারকে ফোন করলো যে কেন তোমরা আসছো না, তোমরা বারবার বলছো লোক পাঠাচ্ছি, তারপরেও তোমরা কেন আসছো না। ওরা কোনো কথাই শুনতে চাইছিল না, এমনকি রীতিমতো ঝগড়াও বেঁধে গেছিলো। তখন আমার হাজব্যান্ড বললো, তোমাদের এয়ার ফাইবার তোমরা ফিরিয়ে নিয়ে যাও, আমাদের টাকা আমাদেরকে দিয়ে দাও। তারপর শেষমেশ বিকেলবেলা ওদেরকে দেখা মিলল। কিন্তু কি বলো তো, বিকেলবেলা এমন টাইমে এলো যে আমার সেই দিন ভিডিও ছাড়তেই আর পারলাম না। তো যাই হোক, তার পরের দিন তো ভিডিও ছাড়লাম। আর এই দেখো, ওরা দেখতে দেখতে চলেও আসলো, আর আমরা এসে আমাদেরকে বললো যে এইটা কে বসিয়ে গেছে। আমরা বললাম যে এরকম একটা লোক এসেছিলো। তো বললো এটা ভুলভাল বসিয়েছে, তার জন্য নেটওয়ার্ক পাচ্ছিল না, মানে নেটওয়ার্ক আসছে না, এটা এইভাবে বসায় না। তো ওরা আবার ঠিক করে বসিয়ে গেল। বিশ্বাস করো, সত্যি বলছি, এখনও পর্যন্ত কোনো নেটের সমস্যা হচ্ছে না, কারেন্ট চলে গেলেও কোনো নেটের প্রবলেম হচ্ছে না, সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক চলে আসছে। তো যাই হোক, একটা সমস্যাটা তো মিটেই গেল। আর এদিকে আমি চলে আসলাম সন্ধেবেলা, বাসনগুলো মেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর একটু চা খাবো, প্রচণ্ড মাথা ধরেছে সারাদিনের সমস্ত কাজবাজ করতে করতে, সারাদিনের সমস্ত মানে কি বলবো, অনেক প্রেশারই থাকে। তো যাই হোক, একটু মাথা ধরেছে, চা খাবো, চা খেয়ে এবার আমার সোনা বাবাকে পড়তে বসাবো। তো পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। সবাই যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।